বোর্ডে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছেন এটি ৪৭তম বিসিএস আসা একটি কোশ্চেন। কোশ্চেনটি হচ্ছে একটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই গাছের কোশ্চেনগুলো চাকরির যত পরীক্ষা আছে সবগুলোতেই এসে থাকে। তো এটি ইতিমধ্যে অনেকে অবশ্য হয়তো দেখেই ফেলেছেন, চাকরি পরীক্ষা যারা প্রিপারেশন নিতেছেন। তো এই কোশ্চেনটির সমাধান আমরা আজকে সহজভাবে করার চেষ্টা করব। ধরে নিলাম এটি হচ্ছে সেই বর্গক্ষেত্র এবং এর প্রত্যেক বাহু ধরে নিলাম হচ্ছে এক্স একক। তাহলে এর ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী এর ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে হবে। এখানে 4টি বাহু আছে, 4টি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে হবে। শুধু একটি বাহু নয়, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে হবে। আমরা ধরে নিলাম যে আমরা এই বাহুর দৈর্ঘ্যটি 10% বৃদ্ধি করব। আমাদের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি দেখানোর দরকার নাই, কারণ হচ্ছে ক্ষেত্রফলই হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। যেকোনো একটি বাহু যদি আমরা 10% বৃদ্ধি দেখাই তাহলে হয়ে যাবে। ধরলাম এই বাহুটির যে 10% দৈর্ঘ্য বৃদ্ধি সেটা আমরা দেখবো এখন। এর দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং এর 10% আমরা বৃদ্ধি করব। 10% বৃদ্ধি মানে হচ্ছে এক্স এর 10%, এক্স এর 10% মানে হচ্ছে 10/100। এটি হচ্ছে এই বাহুর যে 10% সেটি বৃদ্ধি, কিন্তু এর বাহুটির দৈর্ঘ্য পূর্ব থেকেই এক্স ছিল, তো এক্স আমাদের এখানে যোগ করে দিতে হবে। এই বাহুটির দৈর্ঘ্য 10% বৃদ্ধি করার পর দৈর্ঘ্য হবে এক্স প্লাস এক্স এর 10% মানে হচ্ছে 10/100। ঠিক এই জায়গাটি আমাদেরকে বুঝতে হবে, এই জায়গায় অনেকেরই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এক্স প্লাস এক্স এর 10% মানে হচ্ছে এখানে যে জিরো কাটি তাহলে এখানে পুরো 0.1, এক্স ইন্টু 0.1, তাহলে এক্স প্লাস 0.1 এক্স, এটি যদি যোগ করি তাহলে পাবো 1.1 এক্স। এটি পেলাম হচ্ছে 10% দৈর্ঘ্য বৃদ্ধির পর যে নতুন একটা বর্গক্ষেত্র যদি যদি পাইলাম। ধরলাম 10% দৈর্ঘ্য বৃদ্ধির পর আমরা এরকম একটা বর্গক্ষেত্র পেলাম এবং এই বর্গক্ষেত্রটি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে 1.1 এক্স। যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1.1 এক্স হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে। নতুন যে বর্গক্ষেত্র আমরা বের করলাম, যেটা দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলাম, সেটার ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.1 এক্স, এটির উপরে স্কয়ার এবং এটি বর্গ করলে পাবো 1.21 এক্স স্কয়ার। আগে ক্ষেত্রফল ছিল এক্স স্কয়ার, এখন পেলাম 1.21 এক্স স্কয়ার। যদি আমরা পার্থক্য বের করি, ক্ষেত্রফলে যদি পার্থক্য বের করি, আসলে বৃদ্ধি পাইল কতটুকু। 1.21 এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা সমান হচ্ছে কত, 0.21 এক্স স্কয়ার। আমাদের পূর্বের ক্ষেত্রফল ছিল এক্স স্কয়ার, এক্স স্কয়ার ক্ষেত্রফল থেকে আমরা ক্ষেত্রফলের বৃদ্ধি পেলাম কত, 0.21 এক্স স্কয়ার। এখন যদি এক বর্গ একক যদি ক্ষেত্রফল হয়, সেটার জন্য আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি হতে কত হবে, 0.21 এক্স স্কয়ার বাই এক্স স্কয়ার। এক্স স্কয়ার এবং এক্স স্কয়ার কাটা যাবে। যেহেতু আমরা শতকরা বের করতেছি তাহলে 100 এর সাথে তুলনা করতে হবে। যদি 100 একক হয় তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হবে কত, 0.21 ইন্টু 100, এটি হচ্ছে 21%। 21% আছে গ নম্বর অপশনে, গ নম্বর অপশনটি হচ্ছে আমাদের অ্যান্সার।